রাম নাম বন্ধুরা, আজকে চলে এলাম আর একটা নিউ ব্লকের সাথে আপনাদের সামনে। তো আমার ব্যাঙ্গালোর যে ফায়ারের সার্ভিসটা ছিল ওখান থেকে আমার ট্রান্সফার হয়ে যাচ্ছে আমার অন্ধ্রপ্রদেশ কাকিনাড়া। তো আমি রাত্রি ঠিক 1টার পরেই ঠিক রেডি হয়ে গিয়েছিলাম, কেন আমাকে অনেকটা লোকাল রাস্তা যেতে হবে। তার জন্য লগেজ দেখতে পাচ্ছেন পেছনে এবং সামনে এবং হাতের মধ্যে আমি নিয়েছিলাম, এবং আমার বাইক নিয়েছিলাম। সবাই জানো তো, আগের ব্লগটি দেখেছো, ওয়েস্ট বেঙ্গল থেকে ট্রেনে করেই আমি নিয়ে এসেছিলাম ব্যাঙ্গালোর। তো এখান থেকে অলরেডি আমি ড্রাইভিং করে যাব অন্ধ্রপ্রদেশ। তো টোটাল রাস্তাটা আছে 900 কিলোমিটার, এবং ফুল ট্যাঙ্কি আমি পেট্রোল আমি আগেই করে নিয়েছিলাম, তারপরে গিয়ে ভরবো। তো এবং কিলোমিটারটাও আপনারা দেখতে পাচ্ছেন, এবং আপনাদেরকে ম্যাপেও আপনাদেরকে আগে গিয়ে দেখাচ্ছি কতটা কিলোমিটার বাকি আছে। তো খানিকটা আমি গ্রামের রাস্তা পেরিয়ে আমি চলে এলাম হাইওয়ে রাস্তা, যেটা ডিস্টেন্স ছিল প্রায় 8 থেকে 10 কিলোমিটার। এবং এখান থেকে আপনাদেরকে রুট লোকেশান দেখাচ্ছি। এটা ছিল অন্য হাইওয়ে, ন্যাশনাল হাই রোড, এবং আগে গিয়েও আপনাদেরকে দেখাচ্ছি। এবং রাস্তাটা খুবই একটু ভেতর রাস্তাটা খারাপ আছে, ততটাও একবারে খারাপ নয়। তো আপনারা লোকেশান দেখতে পাচ্ছেন, আমরা অ্যাট্টি ভ্যালি বলে একটা ব্যাঙ্গালোর থেকে ঠিক টাউন থেকে একটু দূরেই রয়েছি। ওখান থেকে আমরা যাব তিরুপতি আছে অন্ধ্রপ্রদেশে, তিরুপতি হয়ে গুড্ডুর হয়ে অনেকটাই রাস্তা, পুরো ডিটেলস বিজয়বাড়া হয়ে, ঠিক আছে, ইয়ানাম, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া বলে ইয়ানামের একটা গ্রামের কাছাকাছি। ইয়ানামটা প্রায় গ্রামই পড়ে, কাকিনাড়াটা কাছাকাছি টাউন পড়ে। তো এখান থেকেও আমাদের কাকিনাড়া থেকে ওখান থেকেও আমাদের বাড়ি প্রায় 1000 কিলোমিটার ডিস্টেন্স রয়েছিল। তো দেখা যাক রাস্তাতে কীভাবে যাওয়া যায় সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এবং চলতে চলতে প্রায় সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার আগেই আমি ঠিক ভোরের সময় আমি অন্ধ্রপ্রদেশের বর্ডারে ঢুকে যাই। এবং ঢুকে যাওয়ার পরে তখন অতটা দিন ছিল, অতটা ভালো ছিল না, এবং আমি যাব এই লেফট সাইডের হাইওয়েতে। তো আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি একটু এগিয়ে এসেছিলাম, এবং এই দিকে তিরুপতিটা বেশিটা ডিস্টেন্স ছিল না, ঠিক আছে, সেই জন্য আমি, এবং চারিদিকে দেখতেই পাচ্ছেন পুরো পাহাড়ে ঘেরা, এবং তিরুপতির রাস্তাটা আমি ভাবছিলাম দেখা যাক যাই, কিন্তু তিরুপতির সম্বন্ধে আমার ডিটেলস ছিল না। তিরুপতি দেখতেই পাচ্ছেন সামান্য 9 কিলোমিটার ডিস্টেন্সে ছিল। তো আমি বললাম সবাই তো যাচ্ছে, আমিও দেখা যাক যাই। তো তিরুপতির কাছে গিয়ে আপনাদেরকে অল ডিটেলস বলছি যে কী কী ঘটেছে আমার সাথে বা কী কী হয়েছে। তো সঙ্গে থাকুন, সাথে থাকুন। এবং এখান থেকে বেশিটা দূর নয় তিরুপতি, ঠিক আছে। আমি চলে এলাম প্রায় একটা মোড়ের কাছে। তো এখান থেকে অ্যাকচুয়ালি এর আগেই একটা ছিল বাস স্ট্যান্ড বলে জায়গা। তো এই যে গেটটা রয়েছে, এই গেট থেকে সোজা গেলে আমরা তিরুপতি যাওয়ার রাস্তা, এবং এই যে মূর্তিটা রয়েছে, মূর্তির ঠিক ডান সাইডে একটা ওই বেরোনোর রাস্তা রয়েছে, ওটা হচ্ছে তিরুপতি থেকে বেরোনোর রাস্তা। বেরোলে ওখানে তিরুপতি থেকে ব্যাক করলে ওই রাস্তাতে বেরোবে, আর যেতে হলে আগে যেতে হবে। এবং এইখান থেকে একটু আগে গেলেই বুঝতে পারবেন একটা চেকপোস্ট রয়েছে, যেখানে যতজন তীর্থযাত্রারা যায়, যাত্রীরা যায়, তাদের ব্যাগ চেক হয় এই টোল গেটেতেই। এবং এখান থেকে পাহাড়ের দৃশ্যটা খুবই সুন্দর, যেটা ওরই ধারে ধারে পুরো আমাদের খুব সুন্দর একটা ন্যাশনাল রোড বানিয়েছে। বাট খুবই সুন্দর, হাইওয়ে থেকে কোনোটা কম নয়, কিন্তু টার্নিংয়ের জন্য অনেকটা ধীরে ধীরে যাওয়াটা সেফলি হয়। তো আমি টোল গেটটা পার করে নিলাম, আমার লগেজগুলো ওখানে স্ক্যানের দ্বারা আমি চেক করে নিয়েছি। তো আমার ব্যাগের মধ্যে যখন বাইকের পাম্পার টাইপের একটা ছিল, তো রাস্তাতে যাতে কিছু না প্রবলেম হয় ওটা বলছিল কি, আমি যখনই বললাম ওটা ছেড়ে দিল। এবং দেখতেই পাচ্ছ ভিউটা কতটা, আমি অনেকটাই উপরে উঠে গিয়েছি। তো রাস্তাটা খুবই সুন্দর, তার জন্য আমি এইভাবে ব্লক করে করে আমি রাস্তার আগে যেতে পারছি। এবং এখানে এক জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক এই টাউনের মধ্যে থেকেই, ওই শহরের মধ্য থেকেই আমি বাইক নিয়ে এসেছি। ওটা ঠিক টাউন নয়, হাইওয়ে রাস্তা ওর ভেতর থেকেই আছে, যেটা উপর থেকে অতটা জুম করে দেখানো সম্ভব নয়। তো এখানে গাড়ি দেখতেই পাচ্ছ, ডবল ওয়ে রাস্তা, কোনো অসুবিধা নেই যে অপোজিট থেকে কোনো গাড়ি আসার জন্য, কেননা এটা শুধু যাওয়ার রাস্তা, কোনো আসবে না। এবং আমি প্রায় চলে এলাম, দেখতেই পাচ্ছেন তিরুপতি 200 মিটারের ডিস্টেন্স রয়েছে জাস্ট মন্দিরটার জন্য। কিন্তু এখানে এসে আমি যেটা জানতে পারি, যে আমার মিনিমাম লাগবে 24 ঘন্টার কাছাকাছি, যারা ভিআইপি টিকিট নিয়ে আসে আগে থেকে লাইন দিয়ে। তো ওই যে আপনাদের গেট দেখিয়েছিলাম, ওখানে একটা বাস স্ট্যান্ড আছে, এবং এইটা মূর্তি যেটা আমার ডিস্টেন্স দেখাচ্ছে। তো 200 মিটার দূরে এসেও আমি তিরুপতি মন্দির এবং বাবা বালাজির আমি দর্শন করতে পেলাম না। এবং ওখানে আমি খুব অনেকটা পুরো রাস্তা জার্নি করেছি। এবং এখানে একটা আমার বাঙালি ভাষা জানে একজন লোক ছিল, ওনার কাছ থেকে একটু বলে কোথায় খাবার টাবার পাওয়া যায় ওটা বলে আমি ঠিক খাওয়া দাওয়া করে এখান থেকেই বেরিয়ে যাই।
তো অবশেষে আমি চলে এলাম টিফিন করার জন্য। তো এখানে অ্যাকচুয়ালি মানে অ্যাভেলেবল ঠিক আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত বড় এরিয়া হলে যেভাবে ভাই একটা প্রবলেম হতো বাইক ফাইক পার্কিং করার জন্য, এখানে অতটা নেই। বাট গাড়ি ভাই কয়েক লাখ মানে লক্ষ লক্ষ মানুষ আসে এইখানে তীর্থযাত্রার জন্য। তো সবশেষে আমি টিফিন করে বেরিয়ে পড়লাম ফের বালাজি দেবতাকে প্রণাম করে। তো রাস্তাটাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, একদম মজাদার রাস্তা, যারা এসেছেন তারা জানেন। এবং অ্যাকচুয়ালি আমি রিলটা একটু টেনেছি, তাই জন্য এটা ভাইব্রেশন হচ্ছে, কেননা রাস্তাটা আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। এবং এক হাতে বাইক চালাতে চালাতে ভিডিও করতে পাহাড়ি রাস্তায় খুবই অ্যাকচুয়ালি প্রবলেম হয় এবং সামনে গিয়ে অসুবিধাও হতে পারে। এবং দেখতেই পাচ্ছেন টাউনটা, এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জুম করে দেখালাম, ওটা হচ্ছে ন্যাশনাল হাই রোড। তো ওই হাই রোড দিয়েই আমরা বেরোবো, ঠিক আছে, সেটাও আপনাদেরকে সামনে তুলে ধরবো। তো এখন সামনের দিকে এগোনো যাক, অনেকটা রাস্তা বাকি রয়েছে। এবং ওই যে গেটটা দেখিয়েছিলাম, ওখান থেকে তিরুপতির প্রায় ডিস্টেন্স রয়েছে 27 থেকে 30 কিলোমিটার। তো কমটা রাস্তা নয়, পাহাড়ি রাস্তা মানে ওটা এতে লেগে যায় প্রায় 1 থেকে 1.5 ঘন্টার বেশি আরও। তো এখানে চলে এলাম আমরা, এইখান থেকে টার্ন নিয়ে আমরা যে যার গন্তব্যস্থলের রোড যাব। তো ওখান থেকে একটু বেরিয়েই যেই বেরোলাম ভাই, প্রচণ্ড গরম। অতক্ষণ তো আগে বোঝাই যায়নি। এবং আমার লগেজগুলো দেখেছেন, এবং জলও খাচ্ছিলাম ভাই, জলের বোতলও শেষ হয়ে গেছে। এতগুলো লগেজ নিয়ে অ্যাকচুয়ালি আমাকে 900 কিলোমিটার বাইক জার্নি করতে হচ্ছে। আর আমার তো দেখতেই পাচ্ছ ভাই, ঘামে পুরো ভিজে গিয়েছি, ঠিক আছে। মানে হাওয়া তো লাগছে, বাইক চালাচ্ছি, বাট বিশাল গরম ভাই, বিশাল। একটু দাঁড়ানোর মতো জায়গা আমি পাই না। তো পুরো রাস্তার এনজয় করতে করতে আমি যাচ্ছি রাস্তাতে। তো অ্যাকচুয়ালি আমার স্পিড লিমিট পুরো রাস্তাতেই যেটা ছিল, তোমাদের হয়তো সবাই ভাববে হয়তো 900 কিলোমিটার যাচ্ছে মানে অনেকটাই স্পিডে। তো আমার 80-র মধ্যেই স্পিড কিলোমিটার আমি রেখেছিলাম। তো একটু সামনে এগিয়ে গিয়েই আমি একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম। আমি প্রায় বেশিরভাগই দেখতে গেলে 100 কিলোমিটার চালিয়ে তারপরে একটু জায়গায় রেস্ট নিয়েছি, কেননা যেহেতু ছিলাম একা বাইকে, তো অনেক সময় ঘুমের ব্যাপার ট্যাপারও থাকে অনেকটা রাস্তায়, যেহেতু আমি রাত্রি থেকে বাইক চালাচ্ছি। তো একটু রাস্তায় আগে এসে ঠিক আমার হনুমান বাবা শ্রীরামের ভক্ত, এবং আমরাও সবাই রামের ভক্ত, ওনাকে স্মরণ করে, এবং ওনার একটা মূর্তি খুব অন্ধ্রপ্রদেশে খুব বড় বানিয়েছে, যেটা ফোনে লাগছে ছোট, বাট অনেকটাই বড় এটা। তো ওনাকে স্মরণ করে আমি চলে যাচ্ছি। এখান থেকে প্রায় আরও ডিস্টেন্স রয়েছে আমার 300 কিলোমিটারের কাছাকাছি। তো 300 কিলোমিটারের এই আগে চলে এলাম, এটা হচ্ছে যে বিজয়বাড়া এয়ারপোর্ট। বিজয়বাড়া এয়ারপোর্টের কাছে আমি চলে এলাম এবং একটু ওয়েট করছিলাম। তো দেখলাম একটা মাথার উপর থেকে বেশ ইন্ডিগোর ফ্লাইট গেল। তো এবং সামনেই ছিল এয়ারপোর্টের পাঁচিল। তো এখান থেকে আমার অনেকটাই প্রায় 100 কিলোমিটারেরও বেশি রয়েছে আমার গন্তব্যস্থল। তো আমি অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আর সামনে বেশিটা দেখাতে পাচ্ছি না। তো অনেকটা আমি আসার পরে এখান থেকে সামনেই দেখতে পাচ্ছ অনেকটা গন্তব্যস্থল বাকি ছিল, এবং এখান থেকে ছিল আমার গন্তব্যস্থল প্রায় 15 কিলোমিটার, এবং আমাদের টাউন ছিল 43 কিলোমিটার কাকিনাড়া। আর বিশাখাপত্তনম ছিল এখান থেকে প্রায় 200 কিলোমিটারের মতো। তো আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে, সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবং আমার ফায়ার জয়েনিং সব কিছু আপনাদেরকে ডিটেলস আপনাদেরকে নেক্সট ব্লগে দেখাচ্ছি। আর চলে এলাম প্রায় অবশেষে আমার রুমের কাছাকাছি। আমি আপনাদেরকে পরে দিনের বেলা কখনো ব্লগ বানিয়ে দেখাবো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।